হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম এখানে কিছু ইফতারি কিনে চাচার দোকানে রেখেছিলাম, যেহেতু কাপড়ের দোকানে হাঁটতে হয়। কিছু কাপড় নিলাম বাচ্চাদের জন্য। আর ওই যে একটা পাশে বাসায় তারে বললাম যে রমজান মাস যেহেতু ওনাকে কিছু কাপড় দিই, পরে ওনাদের জন্য কিছু কাপড় নিলাম। তো ওই ভিডিওটা নেওয়া হয় নাই। তো রাস্তায় যাওয়ার পথে এইগুলা দেখে তো জিভে জল এসে গেছে। দেখা যাচ্ছে যে রোজা কী করব, কিছুই করার নেই। কিন্তু পরে ভাবলাম যে আম মাখাগুলো নিয়ে যাই, ইফতারের পর খেয়ে নিব। কথায় বলে না, ছেড়ে গেলে দোষ, আর থাকতে যে মূল্য দেয় না তার কোনো দোষ হয় না। এই সমাজের মানুষের এটাই নীতি। দেখা যায় একটা স্ত্রী যখন তার সংসারে থাকে, তার স্বামী তাকে অবহেলা করে, লাঞ্ছিত বঞ্চিত কথা শোনাতে, তার স্বামীর সংসারের মানুষগুলো কথা শোনাতে, কেউ ছোটো থেকে বড় কেউ কথা শোনাতে কিন্তু ছাড় দেয় না। কিন্তু একটা সময় যখন দেয়ালে পিঠ থেকে যায়, মেয়েটা যখন অসহায় হয়ে যখন ছেড়ে যায়, তখন কিন্তু এই সমাজ ওই মেয়েটাকে দোষ দেয় যে মানিয়ে নিতে পারে নাই। কিন্তু মেয়েটা কোন পরিস্থিতিতে কী করলো কিন্তু এটা কখনো কেউ ভাবে না। তো আমার ছেলে তো মহা খুশি, একটু নিয়ে বের হয়েছি। আর ওকে ডাক্তার দেখেছিলাম, এর আগের ভিডিওতে বলেছি যে একটু সমস্যা। তো ও মানুষের সাথে মিশতে পছন্দ করে না, একা থাকতে পছন্দ করে। বাসায় কোনো মানুষ আসলে ওর মতো ও একা থাকবে, টিভি দেখবে, কিন্তু কারোর সাথে কথা বলবে না ওর প্রয়োজন ছাড়া। বাট ডাক্তারে বলছে প্রতিদিন আধা ঘন্টা হলে ওকে নিয়ে বের হবেন, মানুষের মাঝে দেখবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ওকে সব কিছুর সাথে পরিচয় করিয়ে দিবেন। আসলে আমার দোষ হয়েছে যে আমি বাসায় ছিলাম, বাসায় থাকতাম সবসময়, আমি আমার কাজে ব্যস্ত থাকতাম, ছেলে টিভি দেখতো, খেলতো, যতটুকু প্রয়োজন হয় সময় দিতাম। এই অবস্থা আর কি। তো কি বাজার নিয়ে আসলাম আজকে। তো কাপড়গুলো ওগুলা ওই আফার জন্য পাঠিয়ে দিয়ে দিলাম। তো এখানে আমাদের জন্য কয়েল আছে, কিছু ইফতারি আনছি, এগুলা ছেলেকে এগুলা দেখাচ্ছি আর শেখাচ্ছি যে কোনটা কি, ওর সব কিছুর সাথে পরিচয় করে দিচ্ছি যে কোনটা কি বলে। তো আমার মতো ভুল কেউ করবেন না, বাচ্চাকে সব সময় সব কিছুর সাথে পরিচয় করিয়ে দিবেন। আমি কিন্তু এরকম কোনো কিছু করি না, ওর মতো থাকছে, আমার মতো আমি কাজ করতেছি এরকম। কিন্তু বাচ্চাকে বেশি বেশি সময় দিতে হবে, এটাই বাস্তব। তো ছেলেকে বলছি এটা তোমার কাপড়, তোমার গেঞ্জি প্যান্ট এখানে আছে। তো মহা খুশি, এগুলো আঁকড়ে ধরে আছে। তো এদিকে প্রস্তুতি দেরি হয়ে যাচ্ছে, যে ইফতারের সময় হয়ে যাচ্ছে, পর তাড়াতাড়ি করে কেটে নিলাম এগুলা, যদি একটু পরে আজান দিয়ে দিবে। কিন্তু এগুলা কেটে সব কিছু যখন গোছাচ্ছি তখন মনে হচ্ছে এখনই খেয়ে বলি, কিন্তু কি কিছুই করা নাই। যেহেতু রমজান মাস, আল্লাহকে আমরা ভয় পাই, ভয় পাইতে হবে। আমরা যেহেতু মুসলিম, রোজা রাখছি, তো দেখা যাচ্ছে যে এখন সব খেতে পারবো এরকম মনে হচ্ছে, কিন্তু ইফতারের পর কিন্তু কিছুই খেতে পারি না। একটু শরবত বা একটু খেজুর খেলে আর কিছু খেতে মন চায় না, কিন্তু মন চাচ্ছে যে এখন সব খেয়ে ফেলি। তো বন্ধুরা ভালো থেকো, আসসালামু আলাইকুম। সবাই আমাকে সাবস্ক্রাইব করে